নমস্কার, 23শে জুলাই বুধবারে নিফটি অ্যানালিসিস দিয়ে আজকে আবার আমরা মানি মেকিং মাইন্ডে যাত্রা আমাদের শুরু করছি। নিফটির পিই রেশিও এখন 24.71। সাধারণত ধরা যায় নিফটির পিই রেশিও যদি 22 অ্যান্ড অ্যাবাভ থাকে তাহলে নিফটি ওভার ভ্যালুড, ওভারবট নয়। আবার অনেক এক্সপার্টও এটা মনে করেন যে নিফটি এখন ওভার ভ্যালুড পজিশনেই রয়েছে। এক্ষেত্রে কোনো ইন্ডেক্স বা স্টকের ক্ষেত্রে দুটো জিনিস ঘটতে পারে যদি সেই স্টকটা বা ইন্ডেক্সটা ওভার ভ্যালুড হয়। প্রথমত হতে পারে যে সেখানে একটা রিট্রেসমেন্ট বা কারেকশন হলো, সেখান থেকে একটা বটম ক্রিয়েট হলো আর সেখান থেকে বাউন্স ব্যাক হলো। আর দ্বিতীয়টা হতে পারে একটা প্রলংড কনসলিডেশন। আমরা নিফটিতে একটা জিনিস দেখেছি যে 21,760 এই লেভেল থেকে যদি আমরা ফিবোনাচি ক্যালকুলেটরে হেল্প নিই তাহলে আমাদের গোল্ডেন রেশিও বেরিয়ে আসছে 23,500 থেকে 700 লেভেলের মধ্যে। কিন্তু নিফটি সেই 23,500 থেকে 700 লেভেলে না গিয়ে তা দ্বিতীয় পন্থাটি অবলম্বন করেছে, একটা প্রলংড টাইম কনসলিডেশনে রয়েছে। মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় 3 মাস আমরা একটা নিফটিতে একটা কনসলিডেশন ফেজ দেখতে পাচ্ছি। এর মধ্যে দিয়ে নিফটিতে টাইম ভ্যালু ডিকেও হচ্ছে। আর একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, যদি আমরা লক্ষ্য করি যে 11ই জুলাইয়ের পর থেকে নিফটি যে রেঞ্জের মধ্যে কাজ করছে সেখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সাপোর্টে কাজ করছে আর 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রেজিস্ট্যান্সে কাজ করছে। তাহলে যে ফ্যাক্টরগুলো আমাদের বেরিয়ে আসছে বা ট্রেন্ড কিরকম সেটা বোঝার জন্য সেগুলোকে নিয়ে একটু দেখে নিচ্ছি আমরা। প্রথম হচ্ছে লং শর্ট রেশিও হচ্ছে 15/85। 15/85 হওয়া মানে এখানে একটা আমাদের শর্ট কভারিং এর চান্স রয়েছে। আর শর্ট কভারিং মানে নিফটি সাময়িকভাবে একটু বুলিশনেস শো করবে। আর দ্বিতীয় ফ্যাক্টরটা হচ্ছে 50 ডে মুভিং অ্যাভারেজের উপর সাপোর্ট নেওয়া আর 3 মাসের একটা প্রলংড টাইম ভ্যালু ডিকে। থার্ড ফ্যাক্টর হতে পারে যে রেজাল্টগুলো, আমাদের ফার্স্ট কোয়ার্টারের যে রেজাল্টগুলো হচ্ছে আসছে সেগুলো রেজাল্ট এরকম মিলে ঝুলে রেজাল্ট প্রতি বছরই হয়। তবে নিফটিতে যে বেয়ারিশনেসটা রয়েছে সেটা রেজাল্টের জন্য নয়, হতে পারে সেটা প্রফিট বুকিং এর জন্য। যদি প্রফিট বুকিং এর জন্য হয় তার মানে ধরেই নেওয়া যেতে পারে যে নিফটি সিম্পলি একটা ডিপের প্রত্যাশী। আর সেই ডিপ হয়ে গেলে সেখান থেকে একটা সুন্দর বাউন্স ব্যাক দেখা যেতে পারে। আমরা যদি এখন নিফটির অপশন চেনে অ্যানালিসিস করি আমরা দেখব যে পুট সাইডে আউট অফ দ্য মানিতে প্রচুর পুট রাইটিং হয়ে রয়েছে, পুট লং কভারও হয়ে রয়েছে। মোটামুটি 25,200 লেভেল পর্যন্ত পুট রাইটিং হয়ে রয়েছে। কল সাইডেরও ইন দ্য মানিতে কল লং কভার হয়ে রয়েছে আর আউট অফ দ্য মানিতে কল রাইটিং থাকতেই পারে। তার মানে কোনো না কোনো জায়গায় আমাদের মনে হচ্ছে যে নিফটির ডাউনওয়ার্ডটা যেন আস্তে আস্তে ক্যাপিং হচ্ছে। তাহলে আমাদের নিফটির ট্রেডের জন্য আমাদের নিফটিতে লেভেলগুলো অবশ্যই খুব ভালো করে মনে রাখতে হবে। আপাতত নিফটি আমাদের ট্রেড করছে একটা ট্রেন লাইনের ওপর। আর গতকালই আমরা আলোচনা করেছি নিফটি সাপোর্ট নিয়েছে 25,050 থেকে 25,020 লেভেলে। এই লেভেল থেকে যদি নিফটি সাপোর্ট নেয় সেই ক্ষেত্রে আমরা একটা শর্ট টার্ম বাইরে যেতে পারি। আমাদের প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে 25,150 থেকে 180। আর এই 25,180 লেভেলটাই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 20 ভ্যালু। এই লেভেলটাকে যদি নিফটি উইথ ভলিউম ব্রেক করে তাহলে আমাদের নেক্সট টার্গেট বেরিয়ে আসতে পারে 25,250। আর 25,250 লেভেলে অবশ্যই আমরা একটা সেল অন রাইজ করার চেষ্টা করব। এরপরে দেখা যাক যদি নিফটি এই 25,050 থেকে 25,020 এই জোনটার মধ্যে রেজিস্ট্যান্স ফেস করে সেই ক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে 24,900। আর 24,900 ব্রেক করে গেলে তারপরে আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 24,800 থেকে 850। এই 800 থেকে 850 লেভেলে আমরা অবশ্যই একটা বাই এন্ড ডিপে যাওয়ার চেষ্টা করব। প্রথম বাইয়ের জায়গাটা তাহলে বেরিয়ে আসছে 25,000-এর জায়গাটা, মানে 25,050 থেকে 25,020 জায়গাটা। আর দ্বিতীয় বাই এন্ড ডিপের জায়গাটা হচ্ছে 24,850 থেকে 800। যেহেতু আমাদের নিফটি ক্ষেত্রে আউটলুক এখন বেশ পজিটিভ, তো সেই ক্ষেত্রে আমরা বাই এন্ড ডিপ এই রণনীতিটাকে গ্রহণ করাটাকেই যথাযোগ্য বলে মনে করছি। যাই হোক, আমরা গতকাল যে যে স্টকগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো নিয়ে এবার আলোচনাটা আমরা সেরে নিই। প্রথমেই ছিল টাটা টেকনোলজি। টাটা টেকনোলজিতে আমাদের আজকে টাটা টেকনোলজি খুবই কনসলিডেশনের মধ্যে ছিল, আমাদের এন্ট্রি হয়ে গেছিল, স্টপ লসও প্রায় হিট করতে গেছিল কিন্তু হিট করেনি। কনসলিডেশনে ছিল বলে আমরা 17 টাকা 10 পয়সায়
স্টকটাকে স্কোয়ার আপ করে নিই শেষের দিকে। আমার দ্বিতীয় পিক ছিল নাইকা। নাইকাতে আজকে আউট পারফরমেন্স দেখা গেছে। নাইকা আমরা 20 টাকা 50 পয়সায় প্রফিট বুক, 220 টাকা 50 পয়সায় প্রফিট বুক করি। কালকে পিকের মধ্যে আমার অবশ্যই আবার নাইকাও থাকছে। নাইকা আমরা 18 টাকা 50 পয়সার মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 222 টাকা, 224 টাকা, 227 টাকা। আর আমরা স্টপ লস হিসাবে মেনটেন করব 214 টাকা। কিন্তু এখানে স্টপ লসটা না দেওয়াটাই উচিত। আমার দ্বিতীয় পিক হচ্ছে গ্রিন প্যানেল। গ্রিন প্যানেলে আমরা 290 টাকা থেকে 293 টাকার মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। আমাদের টার্গেট হবে 296 টাকা থেকে 297 টাকা 60 পয়সা। আমরা স্টপ লস মেনটেন করবো 288 টাকা। আজকে আপাতত এইটুকুই। থ্যাংক ইউ, গুড নাইট, বেস্ট অফ লাক।